মেলার নাম শুনলেই মনের মধ্যে কেমন জানি একটা আনন্দ ও ভালো লাগা কাজ করে, তাই না? আজকে কিন্তু আমি চলে আসছি একটা তাঁত বস্ত্র ও হস্তকুটির শিল্প মেলায়। যদিও এটা ঈদ মেলাও, সে সম্পর্কে আমি পরে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? মেলাটা শুরু হয়েছিল শীতে, কিন্তু এটা এখন ঈদ মেলা হয়ে গিয়েছে। যেহেতু ঈদ মেলা, তাই ভাবলাম সামনে ঈদ, অনেক কেনাকাটা করতে হবে। তাই আপনাদের সাথে এই মেলার ভিডিওটা আজকে শেয়ার করি। তো এই গল্পটা একটু পরেই বলছি। তো মেলাতে ঢুকলেই যেটা দেখা যায় বাঙালির ঐতিহ্য, মুড়ি-মুড়কি, তারপর কি বলে নাড়ু, লাড্ডু, তারপর নিমকি, যেটা থাকে আমাদের বাঙালি মেলার আ গ্রাম বাংলার মেলার যেটা ঐতিহ্য। যদিও মেলাটা কিন্তু ঢাকায়, কিন্তু গ্রাম বাংলার মেলাতেই তো আমরা এগুলো দেখতে পাই। এছাড়াও কিন্তু মেলাটায় প্রচুর রাইডসের ব্যবস্থা ছিল, ছোট বড় সবার জন্যই। মানে এই মেলায় আসলে ছোটরাও যেমন আনন্দ করতে পারবে, বড়রাও আনন্দ করতে পারবে বিভিন্ন রাইডসে চড়ে। যেই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, খুবই এনজয় করছিল সবাই এবং প্রচুর মানুষ এসেছিল। যদিও মেলাটা শুরু হয়েছিল আ শীতে, কিন্তু এই মেলাটা ওরা টেনে-টুনে একদম রোজায় নিয়ে আসছে। শীতে খুব একটা জমাতে পারেনি, কোনো একটা ওদের আ কা টেকনিক্যাল কারণে অফও ছিল। তারপর ওরা আবার রোজাই শুরু করেছে এবং আমি যেটা জানতে পারলাম, রোজায় নাকি আরও অনেক স্টল এনেছে এবং প্রচুর ঈদ রিলেটেড কালেকশন আসছে। আ কারণ ঈদের মেলাতে দেখা যায় যে আ একটু কিন্তু কেনাকাটা অন্যরকম হয়। এছাড়া এই যে মাটির দোকানটা, যেটা আমার খুব ভাল লাগছিল। আর এছাড়াও ছিল আরও অনেক ধরনের স্টল, মুখোশ-টুখোশ, ভূতের বাড়ি, বা ভূত বা রাক্ষসের বাড়ি এই টাইপের। তো আপনারা যদি ঈদ কেনাকাটার জন্য মেলায় আসতে চান, তাহলে কিন্তু আসতে পারেন। মেলাটা কিন্তু এখনও হচ্ছে। যদিও আমি ঈদের আগে গিয়েছিলাম। এছাড়াও কিন্তু অনেক ধরনের খাবারের স্টল ছিল। আর এই যে পান বিতান, এই যে অ্যা পান বিক্রি করে, আগুন পান, যে আরও বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান, সেগুলোও কিন্তু ছিল। আমি মেলা ঘুরে যতটুকু বুঝতে পারলাম, আ ওরা একটা টিমওয়ার্ক কাজ করে। এই মেলাগুলো কিন্তু এখন সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় সারা বছরই ওরা স্টল দেয়। তো আ যারা ঢাকায় আছি তারাই যে শুধু এই ধরনের মেলাগুলো অ্যাটেন্ড করতে পারবো, বিষয়টা কিন্তু এমন না। যারা ঢাকার বাহিরে আছেন, যেহেতু ওরা প্রতিটা এলাকাতেই, প্রতিটা বিভাগেই নাকি ঘুরে যায়। তো আপনাদের যখন যে বিভাগে হবে, আপনারা যে যেখানে আছেন মেলাগুলোতে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন। কারণ মেলাগুলো কিন্তু বেশ জমিয়ে তোলে ওরা। এই যে দেখছেন বিভিন্ন ধরনের ফুল, তারপর ঘর সাজানোর সামগ্রী, আরও বিভিন্ন কিছু ছিল, যেটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে একটা মেলায় আসলাম, এসে যদি সেখানে হালকা পাতলা কিছু থাকে, তখন কিন্তু মনটা কেমন জানি হয়ে যায়। কারণ মেলা বলতেই অনেক কিছু থাকবে, সেটা দেখতেও কিন্তু ভালো লাগে, কিনি বা না কিনি বা যতটুকুই কিনি। তো আমার খুব ভাল লাগছিল এই যে ঝিকিমিকি লাইটগুলো, সাথে এই যে রাইডসগুলো, বড়রাও চলছিল, এটা কিন্তু খুব ভাল লাগছিল। আর এই আইসক্রিমগুলো কিন্তু বেশ অনেকদিন ধরেই বেশ পপুলার। আর মেলা আছে, আচারের দোকান থাকবে না, সেটা কি করে হয়, তাই না বলেন? এখন কিন্তু সব মেলাতেই এই আচারের দোকানগুলো দেখা যায়। আর এই সিরামিকের দোকানগুলোও কিন্তু বেশ দেখা যায়। মানুষও বেশ কেনাকাটা করে রিজনেবল প্রাইসে, খুব ভালো জিনিস পাওয়া যায়। এছাড়া নকশি কাঁথার আ দোকানও ছিল। এখন হয়তোবা আরও অনেক ধরনের স্টল দিয়েছে। তো আপনারা ভাবছেন মেলাটা কোথায়, তাই না? মেলাটা হলো আমাদের যে আ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে ঢাকা এয়ারপোর্ট, আ আ যেটা হলো আমাদের আ এয়ারপোর্টে অবস্থিত। তো এয়ারপোর্টের পাশে যে মহল্লা বনরূপা আবাসিক এলাকা, সেই বনরূপায় কিন্তু এই মেলাটা বসেছে। গেটের পাশেই, খুব একটা দূরে না। গেট থেকে ২ মিনিটের ভিতরেই আপনারা হেঁটে মেলাটায় চলে আসতে পারবেন। মানে হলো আপনারা আমাদের যে ঢাকায় এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের পাশে যে বনরূপা এলাকাটা আছে, এখানে আসলেই কিন্তু এই মেলাটা ঘুরে যেতে পারবেন। এখন কিন্তু আরও বিভিন্ন ধরনের ঈদ কালেকশন নিয়ে এসেছে ওরা। আমার এই হারিকেনটা খুব ভালো লেগেছিল। এটার একটা ব্ল্যাক কালার ছিল, যেটা আমার আরও বেশি ভালো লেগেছিল। কিন্তু একটু প্রাইসটা বেশি লেগেছে, যার কারণে আমি তখন নেইনি।
ওরা মেবি ১৫০ বা ২০০ এই টাইপের কিছু একটা চেয়েছিল। আমি ভেবেছিলাম পরে যেয়ে নিব। আমি মেলাতে রোজার শুরুতে গিয়েছিলাম। তবে আমার ইচ্ছা আছে যে আমি রোজার একদম শেষের দিকে আবার একটু যাব। যেহেতু রোজার একদম শেষ পর্যন্তই মেলাটা কন্টিনিউ হবে। এছাড়াও কিন্তু যেহেতু তাঁত বস্ত্র মেলা, কাপড়-চোপড়ের ব্যবস্থা ছিল, তাঁতের কাপড়ও কিন্তু ছিল। এখন কিন্তু আরও বিভিন্ন ধরনের কালেকশন ওরা এনেছে। আম প্রতিদিনই মাইকিং করে যাচ্ছে, তো সেই হিসেবে জানলাম। তো আমি মেলায় ঘুরতে, ঘুরতে একটু বোর হয়ে গিয়েছিলাম। কারণ আমি একা, একা ঘুরছিলাম। আপনাদের ভাইয়ার শুধু ফোন আসছিল। তাই যেহেতু মেলাতে প্রচুর নয়েজ ছিল, প্রচুর গান বাজনা হচ্ছিল, ও বাইরে চলে গিয়েছিল। তো আমি একা, একাই ঘুরছিলাম। একটু মুড অফ হয়ে গিয়েছিল। কারণ ওর ইম্পোর্টেন্ট কল আসছিল। ও মেলা থাকতে পারেনি। বাইরে যেয়ে ফোনে কথা বলছিল আর আমিও একা, একা ঘুরছিলাম। তো এই ঝিকিমিকি লাইট-টাইট দেখছি। দেখতে, দেখতে একটু বিরক্তও হচ্ছি। তো যাই হোক, ভালোই এনজয় করেছিলাম মেলাটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর হ্যাঁ, কেউ যদি বনরূপার এই মেলাতে এসে থাকেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি চিন্তা করেন যে আসবেন, তাহলেও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের মেলাটি কেমন লাগলো। তো আজকে পাঁপড় ভাজা খেতে, খেতে তাহলে বাড়ি যাই। মেলায় আসলাম পাঁপড় ভাজা খাবো না, তা কি করে হয়, তাই না? যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক, অনেক ভালো থাকবেন এবং সবসময়ের মতো এভাবেই আমার পাশে থাকবেন।